বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। তারপর গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার। দেশ সংস্কার করছে বর্তমান এই সরকারের যারা দায়িত্বে রয়েছেন। তারই ধারাবাহিকতায় আইন এবং বিচার বিভাগেও সংস্কার করার চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে আপনারা জেনেছেন বেশ সংখ্যক সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছেন বর্তমান সরকার। আজকে আমরা কথা বলবো সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিকের সাথে। ব্যারিস্টার কাজী রহমান মানিক, বার্তা 20-র পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। আমরা জানি দীর্ঘদিন আপনি আইন পেশার সাথে জড়িত রয়েছেন। এতদিন পর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পাওয়ার পর আপনার অনুভূতি কি? বস্তুত আমরা এতদিন যে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলাম ছাত্র আন্দোলনের ফলে, স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পরে আইন বিভাগের যে সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে, এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আইন মন্ত্রণালয় আমাদের প্রজ্ঞাপন জারি করে আমাদের সরকারি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছে। এটা বেসিক্যালি আমরা মনে করছি যে আমরা যে নির্যাতিত হয়েছিলাম কিংবা আইন অঙ্গনে আমাদের যে ভূমিকা ছিল, আমরা যে ছাত্র জনতার সাথে যে অংশগ্রহণ করেছি এবং সেটার একটা স্বীকৃতি স্বরূপ আমরা এই নিয়োগ পেয়েছি। আগামী দিনে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করার জন্য, আইনের শাসন ন্যায় বিচারকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ভূমিকা রাখতে পারি, এই জন্যই আমাদেরকে এই ভূমিকা দায়িত্ব পালনের জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হচ্ছে বেসিক্যালি। আপনি কি মনে করেন যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় ছিল সেই ক্ষমতা থাকাকালীন দেশের আইন সুশাসন ছিল বলে আপনি মনে করেন কিনা? আমরা বিগত সরকারকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়েছি। ফ্যাসিস্ট তখনই বলা হয় যখন দেশে আইনের শাসন ন্যায় বিচার এবং কুশাসন প্রতিষ্ঠিত হয়, তখন তাকে ফ্যাসিস্ট বলা হয়। তার মানে একটা ফ্যাসিস্ট সরকার কখনোই আইনের শাসন কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম নয়। যেহেতু তাকে আমরা ফ্যাসিস্ট বলছি, তার মানে এই সরকার ছিল অত্যন্ত একচোখা, বায়াস, পলিটিক্যালি মোটিভেটেড এবং বিচার বিভাগকে পুরোপুরি ধ্বংস করে সরকারের পদলেহনকারী হিসেবে তারা ব্যবহার করত। এই জন্যে গত সরকারের আমলে যা আইনের শাসন ছিল, ন্যায় বিচার ছিল, এটা বলার কোনো অবকাশই নাই। বেগম খালেদা জিয়ার কেসটাই যদি আমরা এক্সাম্পল হিসেবে ধরে নেই, যে ওনার ট্রাস্টের ফান্ডটা এখন ট্রাস্টেই আছে, ওই টাকা কোনো তসরুপ করা হয় নাই, কিন্তু এইটা তাকে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাই এটা কোনো ন্যায় বিচার হতে পারে? আর অ্যাট দ্য সেম টাইম শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো ছিল ওগুলো আদালত থেকে তুলে নেওয়া হয়েছে। এটা এক্সাম্পল অফ ফ্যাসিস্ট, যে বিচারে কোনো সমতা নাই। আপনি কি মনে করেন যে এখন যে সংস্কার করা হয়েছে বা আগামী তারও হবে, এই সংস্কারের ফলে দেশের আইন এবং বিচার বিভাগ ঘুরে দাঁড়াবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে কি বলে আপনি মনে করেন কিনা? আমি এটা অবশ্যই মনে করি। ছাত্র জনতা সরকার ক্ষমতায় আসার পরে তারা অলরেডি অ্যাপিলেট ডিভিশন থেকে যারা বিগত সরকারের পদলেহন করেছিলেন বিচারপতি, তাদেরকে এখান থেকে অপসারণ করা হয়েছে এবং অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের নিয়োগ দেওয়া হয়েছে এই সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবে। এবং আমি দৃঢ়ভাবে আশাবাদী, মানুষ অনেক আশা নিয়ে এবং শত সহস্র জীবনের বিনিময়ে এই যে ছাত্র জনতা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের কাজই হচ্ছে ন্যায় বিচার, সংস্কার এবং সুবিচার প্রতিষ্ঠিত করা। আমরা দৃঢ়ভাবে আশা করি যে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই 3 থেকে 5 বছরের ভিতরে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেখবে এবং তাদের সহযোগিতা করার জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য, আর বিচার বিভাগের ঘাড়ে যে আওয়ামী কুশাসন, যে দলকানা এবং যে বায়াসনেস এবং নিরপেক্ষতা যে হারিয়েছিল, সেই নিরপেক্ষতাকে ফিরিয়ে এনে দেশে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য যে বিচার বিভাগের যে ভূমিকা, এটা পালনে আমার মনে হয় বর্তমানে যারা নিয়োগ পেয়েছেন তারা 100% সচেষ্ট থাকবেন। ডক্টর ইউনূস উনি এতটাই একজন, আমরা গর্বিত ওনাকে নিয়ে, যে ওনার নেতৃত্বের কাছে, ওনার যোগ্যতার কাছে, ওনার দক্ষতার কাছে আমাদের প্রতিবেশী গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদী অত্যন্ত শিশু মনে হয় তার কথাবার্তা। এই জন্য আমরা খুবই আশাবাদী যে আগামী দিনে ডক্টর ইউনূসের নেতৃত্বে এদেশে গণতন্ত্রের জন্য একটা প্লেইং ফিল্ড তৈরি হবে। ইদানিং তো লক্ষ্য করেছেন যে সারা দেশেই বিভিন্ন জেলাতে মামলা দায়ের হচ্ছে। তো এই মামলা দায়ের একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে শত শত আসামির নাম দিচ্ছে। এখন আপনি কি মনে করেন, তো এত সংখ্যক আসামির নাম উল্লেখ করে যদি মামলা দেওয়া হয়, তাহলে এই মামলায় যারা প্রকৃত আসামি বা যারা প্রকৃত যারা অন্যায়কারী, তারা কি আসলে কোনো ফাঁক ফোকর দিয়ে পার পেয়ে যেতে পারেন কিনা, কিংবা যারা মামলার যারা বাদী তারা এত সংখ্যক আসামি দেওয়ার কারণে তারা ন্যায় বিচার থেকে দূরে সরে যেতে পারে বলে মনে করেন কিনা আপনি? এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দীর্ঘ 17 বছরের নির্যাতনের পরে মানুষ যখন এই কুশাসন থেকে মুক্তি পেয়েছে, তখন মানুষ অতিশয় আনন্দিত হয়ে হয়তো একটু অতিরিক্ত
কাজ করে থাকতে পারে, কিন্তু আপনারা জানেন যে একটা মামলা দায়ের করতে হলে কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক কিংবা ওভার অ্যাক্ট থাকে। তো যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে তাদের তো এটা থেকে মাপ পাওয়ার কোনো প্রশ্ন নাই। আসামি 1000 থাকলেও সবার হয়তো স্পেসিফিক এলিগেশন নাই। যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন আছে অন্যায় করার জন্যে, দুর্নীতি করার জন্যে কিংবা কুশাসনের সাথে জড়িত থাকার জন্যে, তাদের ভিতরে তো স্পেসিফিক এলিগেশন আছেই। কাজে তাদের এখানে মাপ পাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমি মনে করি না। যাদের শুধু ভূমিকা আছে আমি চাই শুধু তাদের নামই মামলায় থাকুক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন হয়েছে, আপনারা জানেন যে তাদের চিফ প্রসিকিউটর অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গিয়েছে। যারা অবিচারের সাথে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত, তাদের বিচার হয় বলেই আমি দৃঢ়ভাবে আশা করি, এবং এ ব্যাপারে আমাদের বিশেষ ভূমিকা থাকবে যাতে যারা দুর্নীতি করেছে তারা যাতে পার না পেতে পারে। যারা ন্যায় বিচার পায়নি বা ন্যায় বিচার থেকে যারা বঞ্চিত হয়েছে তাদের জন্য আপনি কি করবেন? যারা অন্যায় করে নাই আমাদের কাজ হবে তাদেরকে মুক্ত করে দেওয়া, আর যারা অন্যায় করেছে আমাদের কাজ হবে তাদের যে কোনো মূল্যে তাদেরকে বিচারের মুখোমুখি করা। এটাই হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী কিংবা অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল, রাষ্ট্রের পক্ষে তারা এই ভূমিকা পালন করবে। এবং বর্তমান সরকার যে ইন্টারিম গভর্নমেন্ট এসেছে তাদের দায়িত্বই থাকবে যে যারা অন্যায়কারী তাদেরকে যাতে খাঁচায় ভরা যায়, এটার প্রতি আমরা সর্বোচ্চ সচেষ্ট থাকব। দেশের সুশাসন প্রতিষ্ঠায় আপনার ভূমিকা কি থাকবে? এই ছাত্র জনতা সরকার প্রতিষ্ঠার জন্যে আমি প্রথমে যখন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলাম, আমি নিজে 3 বার কারাভোগ করেছি। টোটাল 6 মাস কারাভোগ করেছি আমি এই বিগত সরকারের আমলে। তাদের কুশাসনে আমার বিরুদ্ধে সব মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। এখন আমার মতো অনেক ভাই ব্রাদার যারা এই কুশাসনের শিকার হয়েছিল, এবং আমি আমাদের মূল কাজটাই বেসিক্যালি হচ্ছে যে নির্যাতিত লোকেদের পাশে দাঁড়ানো। আজকে আমি এখান থেকে আমার গ্রামের বাড়িতে আসছি, কিছু অভিযোগ আমার কাছে এসেছে। আমি তাদেরকে বলেছি যে আপনারা সবাই একতাবদ্ধ হন, আপনারা সবাই এক হন, যাতে আপনাদের বিরুদ্ধে অন্যায়ভাবে কেউ অত্যাচার করতে না পারে। আপনারা জানেন আমি একটা আদর্শ বুকে ধারণ করি, আমি বিএনপির আদর্শ ধারণ করি, এবং আমাদের নেতা তারেক রহমান তার খুব সুস্পষ্ট নির্দেশনা আছে, নিরপরাধ লোক তারা যাতে অন্যায়ভাবে কোনো অত্যাচারের শিকার না হয়। যদি কেউ অত্যাচার করতে আসে আপনারা সবাই এক হয়ে আমার কাছে কমপ্লেন করবেন। কমপ্লেন করলে প্রশাসনিকভাবে যেটা করার এটা আমরা দেখব। দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে চায়, ন্যায় বিচার পায়, অন্যায় শিকার না হয়, এই জন্যই কিন্তু ছাত্র জনতা আন্দোলন করেছে। এই আন্দোলন কোনো সেক্টেরিয়ান আন্দোলন ছিল না। এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এই আন্দোলন অংশগ্রহণ করেছে। কি জন্য? একটা সাম্যতার সরকার প্রতিষ্ঠা করার জন্য। যে স্বপ্ন দেখে এই কুশাসন থেকে আমরা মুক্তি পেয়েছি, শেখ হাসিনার হাত থেকে মুক্তি পেয়েছি, আমরা সেটাকে কোনোভাবেই আমরা আমাদের সমাজে আনতে দেব না। বার্তা 24 এবং দেশের আপামর জনসাধারণের উদ্দেশ্যে আপনার সবশেষ কি মেসেজ থাকবে? মেসেজ এটাই থাকবে যে শহীদের রক্তের বিনিময়ে অনেক আশা নিয়ে আমরা যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে, আপনাদের ভোটাধিকার ফেরত আসবে, দিনের ভোট আর কখনো রাতে হবে না, কোনো ডামি নির্বাচন হবে না, তারপরে 154 জন এমপি আর বিনা ভোটে নির্বাচিত হবে না। তার মানে জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথা বলার অধিকার, এটা আবার ফিরে আসবে। এবং এটা ফিরে আসার জন্য যতটুকু দায়িত্ব পালন করার দরকার, আমি একজন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে আমাদের আপনারা জানেন আমাদের সর্বোচ্চ আমাদের কর্মকর্তা যিনি অ্যাটর্নি জেনারেল, ওনাকে সাথে নিয়ে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ন্যায় বিচারের যে বেসিক যে স্টেপগুলা এগুলো যাতে ফেয়ারলি হয়, এটা আমরা চেষ্টা করবো। এবং দেশের মানুষ তারা আশা করতে পারেন যে তাদের ভোটাধিকার আবার ফিরে আসবে, তাদের কথা বলার অধিকার অলরেডি ফিরে এসেছে, এবং তাদের ভাতের অধিকার, তাদের চাকরির অধিকার ওটা অলরেডি চলে গিয়েছে। তাদের সম অধিকারের ভিত্তিতে বাংলাদেশ শাসিত হবে। এখানে থাকবে না কোনো কেউ সংখ্যালঘু না, আমরা সবাই সমান, আমরা সবাই বাংলাদেশি। এদেশে পরিপূর্ণ গণতন্ত্র নির্বাচনের পরে, এটা নির্বাচিত সরকার দেশে ক্ষমতায় আসার পরে তখন এটা সফলতা এবং প্রস্ফুটিত হবে গণতন্ত্রের সেই ফুলটি। এবং এই আশা রেখেই আমি আমার কথা শেষ করছি। বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে কাজ করছে এই অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রত্যাশা করছি দেশের আইন এবং বিচার বিভাগে ফিরে আসবে সুদিন, সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার। দর্শক, এই ছিল আমাদের বার্তা 24-এর আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই সঙ্গে সব খবর সবার আগে জানার জন্য আমাদের বার্তা 24-এর সাথেই থাকবেন।